হ্যালো স্টুডেন্টস, তোমাদের কেপি এসআই সার্জেন্ট প্রিলিমিনারি পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো সব জিকে সব পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ডাব্লিউপি বলো, কেপি বলো, ডাব্লিউপিএসআই বলো, ডাব্লিউবিসিএস বলো, প্রত্যেকটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। চলো শুরু করি। বলছে মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? এটা হচ্ছে আফ্রিকা। নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয়? বলছে আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কোনটি? এটা হচ্ছে গুরু শিখর। তারপর যে দেখো নেফ্রিডিয়াম কোন শ্রেণীর রেচন অঙ্গ? এটা হচ্ছে কেঁচো। ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? এটা হচ্ছে ফ্লাজেলার সাহায্যে। ষোড়শ মহাজন পদের প্রথম মধ্যে দক্ষিণ ভারতের অবস্থিত মহাজনপদটির নাম কি? এটা হচ্ছে অম্মক। কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে মধ্যপ্রদেশে। তারপরে দেখো 8 নম্বর বলছে ইমানুয়েল ম্যাক্রোন কোন দেশের রাষ্ট্রপ্রধান? এটা হচ্ছে ফ্রান্সের। কোন উৎসেচক প্রোটিনকে পেপটোনে পরিণত হয়? এটা হচ্ছে পেপসিন। 1967 সালে নিম্নলিখিতর মধ্যে কোন ব্যক্তি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়? এটা হচ্ছে মোরারজি দেশাই। নিচের কোনটি ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিন পরিণত হলে পদার্থটি অবস্থান বেড়ে যায় না? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ। সাধারণ চাপ ও তাপমাত্রা নিচের কোনটি আয়তন নয়? এটা হচ্ছে সাধারণ লবণ। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেস হয়ে কে সভাপতিত্ব করেন? এটা হচ্ছে মহাত্মা গান্ধী। দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্বকালে কোন পরিবর্জক ভারতে আসেন? এটা হচ্ছে ফাহিয়েন। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয়? এটা হচ্ছে ডলোমাইট। এটিলা কোন সম্প্রদায়ের নেতা? এটা হচ্ছে হুন সম্প্রদায়ের নেতা। বাইলাডিলা লোহা আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে ছত্তিশগড়। মরীচিকা নিম্নোক্ত কোনটির উদাহরণ? এটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীতে অবস্থিত? এটা হচ্ছে নর্মদা নদীতে অবস্থিত। লোকসভার পাশ হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কতদিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠাতে হয়? 14 দিন। 22 নম্বর বলছে শিবাজি মোগল সাম্রাজ্যের সঙ্গে কোন সন্ধি স্বাক্ষরিত হতে বাধ্য হয়? এটা হচ্ছে পুরন্দরের সন্ধি। 23 নম্বর দেখো কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট কোন নিম্ন কোর্ট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধা করতে পারে? এটা হচ্ছে প্রহিবিশন। হার্জ কিসের একক? এটা হচ্ছে কম্পনের একক। মানুষের প্রতিটি দেহকোষে কতগুলি সেক্স ক্রোমোজোম থাকে? 2টা। হার্টবিট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? বিচার ব্যবস্থা। নিচের কোনটি গন্ধ পচা মাছের মতো? এটা হচ্ছে ফসফিন। এটা হচ্ছে ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিল? 1942। তারপর হচ্ছে যে 29 রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ মোট কতজন সদস্য থাকে? এটা হচ্ছে 15 জন। পিঁপড়ের হুলের মধ্যে নিচের কোন অ্যাসিড থাকে? এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। সত্যাধিক সমাজ কে প্রতিষ্ঠা করে? এটা হচ্ছে জ্যোতিবা ফুলে 1873। নিচের কোনটি উপকূলে ভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে করমণ্ডল উপকূলে। হাতের সাহায্যে কোন বস্তু তোলার সময় কোনো শ্রেণীর লিভার হিসাবে সাহায্য করে? এটা হচ্ছে তৃতীয়। মানব মস্তিষ্কের কোন অংশে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে লঘু মস্তিষ্ক। কত সালে হলদিয়া ঘাটের যুদ্ধ হয়েছিল? 1576 সালে। 36 নম্বর দেখো বলছে মানব দেহে আগ্নেয়াশয়ের আলফা কোষ কোন হরমোনটি নিষ্কৃত হয়? এটা হচ্ছে গ্লুকন। তার হচ্ছে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করে? গোপাল কৃষ্ণ গোখলে। ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে? নিউ দিল্লি। নিচের কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তথ্যের সাহায্যে পারমাণবিক গঠন ব্যাখ্যা করেছেন? লিন্স বোর। নিচের তিনটি কোন কারণে সাদৃশ্য একটি শ্রেণীভুক্ত? কোনটি শ্রেণীভুক্ত নয়? ক্লোরিন। কফি চাষের জন্য কোন মৃত্তিকাটি সর্বোৎকৃষ্ট? এটা হচ্ছে লাল মৃত্তিকা। দারিংবাড়ি পর্যটক স্থলটি কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে উত্তরপ্রদেশ। 43 দেখো বলছে পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত? এটা হচ্ছে তামা ধাতু বা দস্তা।
তারপরে দেখো 44, নীলাক্ষয় কোন প্রাকৃতিক শক্তি দ্বারা সংঘটিত ক্ষয়কার্যের উদাহরণ? এটা হচ্ছে জলপ্রবাহ। মহাবীর উপমহাদেশে সংকলন কি নামে খ্যাত? এটা হচ্ছে পঞ্চমহাব্রত। ওটা হচ্ছে রামচরিত রচয়িতা সন্ধ্যাকর নন্দী। উদ্ভিদের পরিপক বীজে কোন হরমোনটি সংকলিত হয়? এটা হচ্ছে জিব্বারেলিন। অ্যানিমেশান্তি স্থান হোমরুল লেক, এটা হচ্ছে মাদ্রাজ। কোন অ্যাসিডের অ্যাকাওয়াফটিস অভিহিত করা হয়? এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রটি কোন বৈজ্ঞানিক প্রবর্তন মতবাদ? এটা হচ্ছে ল্যামার্ক। 51 নম্বর দেখো, বলছি যে এই 51 নম্বর শেষ, বলছে ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে প্যারিসে।